দেশের অভ্যন্তরে কি চাপ বাড়ছে ইউনূস সরকারের উপর? একগুচ্ছ দাবিকে সামনে রেখে ঢাকার রাজপথে সে দেশের আধা সামরিক বাহিনীর পরিবার। পূর্বতন বাংলাদেশের রাইফেলস বা বিডিআর, বর্তমানে বিজিবি বা বর্ডার গার্ড অব বাংলাদেশ নামে পরিচিত। পড়শি দেশের আধা এই সামরিক বাহিনী সীমান্ত রক্ষায় নিয়োজিত, কিন্তু সে দেশে তদারকি সরকারের বিড়ম্বনা বাড়িয়ে পথে বিডিআর বাহিনীর ক্ষতিগ্রস্ত সেনানীদের পরিবার। 2009 সালে 25-26 ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় বিডিআর বাহিনীর বিদ্রোহ নাড়িয়ে দিয়েছিল পড়শি দেশের গণতন্ত্রকে। সেই বিদ্রোহের আগুনে 74 জনের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে 57 জন সেনাকর্মী ছিলেন। এই মৃত্যুর নিরপেক্ষ বিচার চেয়ে এবং বিচারাধীন অবস্থায় জেলবন্দি বিডিআর সেনানীদের মুক্তির দাবিতে পথে পরিবার। বুধবার সেন্ট্রাল শহীদ মিনার থেকেই ইউনূসের বাসভবনের উদ্দেশ্যে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। বন্দীদের নিঃশর্ত মুক্তি এবং বাহিনীতে পুনর্নিয়োজিত করার দাবিতে স্লোগান ওঠে। 7টি দাবিকে সামনে রেখে ঢাকার রাজপথে স্লোগানে মুখরিত করে জেলবন্দি বিডিআর সেনানীদের পরিবার। শাহবাগে তাদের মিছিল আটকায় প্রশাসন। এই প্রতিবাদ মিছিল কি বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিজেপি সেনানীদের প্রভাবিত করবে? বিডিআরের নাম বদলে বিজেপি হয়েছে। বিএসএফ এর সঙ্গে অযথা দ্বন্দ্বে জড়ানো থেকে নিজেদের বিরত রাখবেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, কারণ পিলখানা বিদ্রোহের সূত্রেও এখনও অনেক বিডিআর সেনা জেলবন্দি, তাও বিনা বিচারে। নিহতদের পরিবার এখনও বিচারের অপেক্ষায়। মৌলবাদীদের সন্তুষ্ট রাখতে পাকিস্তানি মদদ এবং তদারকি সরকারের ইন্ধনে বিএসএফেরও সঙ্গে সামরিক সংঘাতে জড়ালে আখেরে ক্ষতি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের। তাদের একদা সহকর্মী সিনিয়র সদস্যরা জেলে পচে মরছেন, বিচারের অপেক্ষায় 1.5 দশক কাটিয়ে ফেলেছেন। তাদের কিংবা তাদের পরিবারকেও একইভাবে পথে নামতে হবে না তো? ফের কি সেনা অভ্যুত্থান অবশ্যম্ভাবী বাংলাদেশে? ক্যালকাটা নিউজ।